নমস্কার, আমি কবিতা, কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়োদেরকে প্রণাম জানাই, ছোটোদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম। আমি চলে এসেছি এখন হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে। আজকের বিষয় মধুমিতার মনের কথার মধু দিয়েছেন। সাংঘাতিক একটা বিষয়টা ভাবাই যায় না, মানে ভাবতে গেলেই মানে যেটা হয় না আর কি। পৃথিবীর 99.9% মানুষ আর কি কি বলবো, তাদের হৃদস্পন্দন বন্ধ হয়ে যাবে। সেটা বিষয়টাকে বলিনি, শুনতে মজার লাগলেও খুব একটা মজার নয় আর কি। মোবাইল ফোন যদি শোনা যায় পৃথিবী থেকে বন্ধ হয়ে গেছে, কি হবে তাহলে আর কি হবে? আমরা এই হ্যাশট্যাগ আমরা সকলের আলোচনা করতে পারবো না। আর শুধু আলোচনা করার জন্য না, বহু লোকের মানে অনেকের মানে পুরো রোজগারটাই মোবাইলের ওপর ডিপেন্ড করে আছে আর কি। তো এরকম আমরা মানে অনেক ক্ষেত্রে মানে কম্পিউটার, এটা তো এক ধরনের কম্পিউটার, এটা ছাড়া কিন্তু এখন কাজ অসম্ভব আর কি। পুরো কাজটাই এখন মানে রুজি মানুষের মোবাইল নির্ভর। তো প্রথমে পেটে তালা পড়বে আর কি। অনেক ক্ষেত্রে কি আমি 99% ক্ষেত্রে বলবো পেটে তালা পড়বে মানুষের আর কি। তো কত মানুষ, শুধু আমরা ব্লক তো আছেই, মানে আমরা যারা ভাবতে পারতাম না, কত সাধারণ ঘরের মানুষ কিন্তু তাদের হয়তো কোনো স্পেশাল স্কিল জানা নেই বা বহু কষ্টে তারা জীবনযাপন করতো। আমি ধরে ধরে চ্যানেলগুলোর নাম বলবো না এখানে, কিন্তু মোবাইল আসাতে তারা মানুষের সহানুভূতি পেয়েছে, তারা আর্থিক তাদের সাপোর্ট পেয়েছে। সাপোর্ট মানে কি, তাদের জীবন বদলে গেছে। আর শুধু ব্লগ চ্যানেলগুলোই কেন, মানে পুরো শেয়ার মার্কেটের কাজ বলুন বা পড়াশোনাটা, ইভেন আমরা একটা সময় যে বাচ্চাদের হাতে মোবাইল দিতাম না, যখন মোবাইল প্রথম এলো, কিন্তু ঈশ্বরে না ওপর থেকে বসে হাসে কিন্তু আমাদের কীর্তিকলাপ দেখে। তো ভাবলো যে বাচ্চাদের হাতে মোবাইল দিবি না, দাঁড়া তোদের দেখাচ্ছি। এমন একটা ঝড় আনলো, বাচ্চারা কিন্তু অনলাইনে পড়াশোনা করতে অভ্যস্ত হয়ে গেল। আর ইভেন অনেক জায়গায় মানে অনলাইন অনেক অ্যাপ আছে যার থ্রুতে কিন্তু টিউশন দেওয়া হয়। বহু জিনিস শেখা এখন, মানে এটা ভাবা যায় না আর কি। মানে এক কথায় এটা হয় না, মানে মানুষের জীবনটাই তাহলে স্টপ হয়ে যাবে যদি মোবাইল না থাকে। আমি যে এই কদিন নার্সিংহোমে ভর্তি ছিলাম না, তো তখন আমার হাতে মোবাইল, মানে কোনো পেশেন্টের কাছে মোবাইলটা রাখতে দেওয়া হয় না। তখন যেন মানে মনে হচ্ছিল আমার জীবনটা স্টপ হয়ে গেছে আর কি। হ্যাঁ, 3-4 দিনের জন্য ঠিক আছে, কিন্তু মোবাইল থেকেই তো আর্নিং বেশিরভাগ মানুষের। আমাদের হ্যাশট্যাগ আমরা সকলে বন্ধ হয়ে গেল। আমরা মানে শুধু যে টাকার খিদে না, মনেরও খিদে মেটে মোবাইল থেকে। আজকে আমরা কত সুন্দর কেউ কাউকে দেখিও নি, এমনও মানে আমাদের হ্যাশট্যাগ আমরা সকলের সাথে এমন মানুষজন জড়িত আছে। তো আমরা কিন্তু মোবাইলের থ্রুতে যোগাযোগ করে কিন্তু আমাদের মনের খিদে মিটছে। তো আমি বলবো তো মোবাইল আমার জীবনটা চেঞ্জ করে দিয়েছে, অনেকেরই জীবন চেঞ্জ করেছে, কিন্তু আমার জীবনে অনেকখানি জুড়ে কিন্তু মোবাইল আছে। সব ঘটনা হয়তো খুলে বলা যায় না, মানে মোবাইল ছাড়া সত্যি কথা ভাবা যায় না। যেমন ইন্টারনেটের যেমন কুফল আছে, সুফল, মানে আমার তো মনে হয় সব কিছু যে কোনো একটা মানুষের পুরো জীবনটা মিলিয়েই আর কি দুটো রকম সাইড থাকে। তো কুফলটাকে আমি যদি ধরার মধ্যে না, যদি মোবাইল নাও আসতো, আমি বলছি, তাহলেও এই ঘটনাগুলো ঘটতো, যখন আমরা বাজে দিকটা দিয়ে যেটা আমরা দেখি আর কি। এই ঘটনাগুলো তখনও ঘটতো, মোবাইল ছাড়া যুগেও ঘটতো। তো মোবাইল এসেছে, এমন কি চেঞ্জেস হয়েছে। আমি বলবো না খারাপ কিছু হয়নি, খারাপ হচ্ছে না, কিন্তু আমি তো বলবো ভালোর আধিক্য অনেকখানি বেশি। মানে বহু লোকের, এই যে বলছি, বহু লোকের অন্য সংস্থান হচ্ছে কিন্তু মোবাইল। একটা কম্পিউটার নিয়ে ঘাড়ে করে সবসময় তো রাস্তায় ঘোরা সম্ভব না, বা ল্যাপটপ নিয়েও রাস্তায় ঘোরা সম্ভব না। কথার থ্রুতে কত রকমের বিজনেস, আমাদের নিজেদের লাইফটাকেই যদি আমরা দেখি আর কি, অনলাইন যারা জামা কাপড়ের ব্যবসা করে, তারপরে আরও অনেক কিছু আর কি, মোবাইল ছাড়া কিন্তু ভাবা যায় না। তো আমি মানে আমার যে মানে আমি টিউশনের কথা বলছি, অনেক সময় অনেক অসুবিধা, মানে হয়তো আমি কোথাও বাইরে গেছি,
বা সে স্টুডেন্ট কোথাও গেছে, আমি অনলাইনের থ্রুতে পড়িয়ে দিই। বা অনেক কিছু হয়তো মানে হয়তো কি মানে পুরোটাই অনলাইনে। ওই ঈশ্বরও এটা দেখালো আর কি, যে বাচ্চাদের হাতে মোবাইল দিস না, দাঁড়া দেখ। মানে হবে না, টেকনোলজি বিস্তার না হলে হবে না। তো সম্প্রতি ওই সিনেমাটা যেটা এসেছে কালকি বলে, তো ওই সিনেমাতে দেখলাম যে মোবাইল ওরকম হয়, হাতে ওরকম ফোন কিছু নেই, হাতে একটা ওয়াচ আছে। মানে ওটা ভবিষ্যতের পৃথিবী আর কি দেখিয়েছে। খুব সম্ভবত 3080 সাল এরকম একটা কিছু। তো প্রত্যেকের একটা ঘড়ি আছে, তো ঘড়িটার মধ্যে দিয়ে এরকম একটা রে বেরাচ্ছে, ওটা দিয়ে মানে কানেক্টেড হচ্ছে। তো ওটাই মোবাইলেরই মতো আর কি। তো এটা ছাড়া মানে এই মানে জীবন চলবে না, জীবন স্টপ হয়ে যাবে, মানুষের রুটি রুজি কিচ্ছু চলবে না। একটা দ্বীপে যদি কোনো মানুষকে নির্বাসন দেওয়া হয় মোবাইল ছাড়া, হ্যাঁ মোবাইল ছাড়া যদি নির্বাসন দেওয়া হয়, আগেকার যুগে হয়তো হলে ভাবা যেত, কিন্তু এখনকার যুগে কি বলবো, সেই মানুষটা বেশি দিন বাঁচবে না আর কি। মানে পুরোটাই তার অন্ন সংস্থান বা ডাক্তার পর্যন্ত মোবাইলের থ্রুতে ট্রিটমেন্ট করছে। তো আমরা তখন ছাড়, কোভিডের সময় তো ডাক্তাররা তো গায়ে হাত দিয়ে দেখতো না, তো ওই ভিডিও কলের থ্রুতে দেখে কিন্তু ডাক্তাররা ট্রিটমেন্ট করেছে। তো মোবাইল ছাড়া কোনো কিছুই চলা সম্ভব নয়। তো ওটাই বললাম, সাংঘাতিক একটা বিষয়, ভাবলেই ভীষণ বুকটা দুরু করে, ভয় করে যে এটাও কি পসিবল, মোবাইল ছাড়া আমাদের জীবন কি কখনো চলতে পারে? চলবে না। একদিন দুদিনের জন্য হয়তো আমরা রেস্ট দিয়ে নিতে পারি, কিন্তু তাও আমার মনে হয় না। ব্যবসা বাণিজ্যটাই লোকের আর কি ইনকাম করাই আর কি বন্ধ হয়ে যাবে, লোকে খাবে কি? তো এইভাবেই টেকনোলজিটা ঈশ্বরেরই মর্জি আর কি। হ্যাঁ, তো ঈশ্বর ছাড়া আমরা এক পাও নড়তে পারি। উনি চেয়েছিলেন যে এই ধরনের টেকনোলজি আর কি আরও 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 অ্যাডভান্স টেকনোলজি আসছে। আপনারা মোবাইলের আগের যুগ পরের যুগ নিজেরাই ভেবে দেখুন না, যে কিভাবে আমাদের পুরোটাই মোবাইল কেন্দ্রিক জীবন হয়ে গেছে। তো এইটুকুই আজকে বললাম। আর মধু শুনে বলিস কেমন লাগলো। সুন্দর একটা বিষয় দেওয়ার জন্য মধুকে আবারও ধন্যবাদ। আর খুব সহজ সরল একটা বিষয়, কিন্তু ভেবে দেখতে গেলে ভীষণ গভীর একটা বিষয় আর কি। আমার বলতে গিয়ে আর কি বুকে কষ্ট হচ্ছে। মোবাইল ছাড়া কেউ কারোর সাথে আমরা যোগাযোগ রাখতে পারবো না, কি হবে, মানে এত আইসোলেটেড একটা জীবন হয়ে যাবে আর কি। তো যেটা কখনোই কাম্য নয়। এখন মানুষের বাড়ি যায় না, কিন্তু মানুষের সাথে মানুষের যোগাযোগ কিন্তু বেড়ে গেছে। আমি একটু পজিটিভ সাইডটাই দেখি সবসময়। আর যা নেগেটিভিটি হচ্ছে সেগুলো আগেও হতো, এখনও হচ্ছে। এমন কিছু ঐতিহাসিক ব্রুটাল ঘটনা আছে, মানে ভাবলেই আর কি সিদ্ধারা দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যায়। তো মোবাইল আসার পর যে অপরাধ সংগঠিত হচ্ছে বেশি, কথাটা হয়তো হ্যাঁ অপরাধীদের সুবিধা হচ্ছে, কিন্তু ঠিক তেমন পুলিশেরও সুবিধা হচ্ছে আর কি। এন্ড করে গিয়েও আমি এন্ড করতে পারলাম না আর কি। পুলিশেরও সুবিধা হচ্ছে, পুলিশও ট্র্যাক করে ধরতে পারছে আর কি। তো ওই টম অ্যান্ড জেরির খেলা আর কি, সেটা চিরকাল ছিল, আগেও ছিল, এখনও চলছে, ভবিষ্যতে আরও টেকনোলজি উন্নত হবে, তো সবই চলবে। আলটিমেট কিন্তু দৈব শক্তি বা পজিটিভ শক্তি কিন্তু সে কিন্তু জয়লাভ করে বা করবেই। তো সুতরাং দু চারটে নেগেটিভ ঘটনা, বাচ্চাদের হাতে মোবাইল দিও না, হ্যাঁ এটা বলা যেতে পারে অ্যাডিকশন। কত বয়স্ক মানুষ, বৃদ্ধা যারা একা থাকে, সন্তানরা বিদেশে থাকে, তাদের মোবাইলটা সহায় সম্বল। কিন্তু তারা ভক্তি সঙ্গীত শুনছে, পুরনো যুগের কিছু নাটক দেখছে, কিছু সিনেমা দেখছে তাদের সময়। এখন কিন্তু বয়স্ক মানুষরা খুব একটা নিজেরা হাঁ হুতাশ করে না, আপনারা দেখবেন। তারা নিজেদের মধ্যে ফেসবুকে বন্ধু খুঁজে নিচ্ছে তাদের স্কুলের জামানায়, তারা আবার রিইউনিয়ন করছে। তো এইগুলোকেই মানে অজস্র কোটি কোটি ভালো দিক আছে, খারাপ দিকগুলো এর ওপরে কখনোই উঠতে পারে না, আমার এটা দৃঢ় বিশ্বাস। তো সুতরাং হ্যাঁ, বেশি ইউজ করলে আমাদের শারীরিক কিছু ক্ষতি হচ্ছে, সেটা তো টেকনোলজি অত্যাধিক ইউজ করার পর আমাদের শরীরে অনেক সময় এটা মনে করা হচ্ছে যে মারণ রোগ, ক্যান্সার হচ্ছে মোবাইলের ফলে, এত ইউজ করার ফলে এই রেটা ভালো না।
আমি সব মানছি, আমি সব মানছি, কিন্তু এটা ছাড়া তো জীবন চলবে না, আমাদের পেটের ভাত জোগাড় হবে না। তো আমরা কি করব? ওই যে বলছি, উনি কিন্তু ওপরে বসে খেলা দেখেন। তো পুরোটাই ওনার দ্বারা সংগঠিত হচ্ছে। এর ঊর্ধ্বে আমার আর কিছু বলার নেই। তো আজকে এই পর্যন্তই রইল। ধন্যবাদ।